নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হরিপালে রেলের জমিতে দখলদার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে বাম তৃণমূল। মর্গের দুর্গন্ধে টেকাই দেয়, অস্বস্তিতে চুঁচুড়া হাসপাতাল মর্গ এলাকার বাসিন্দারা। আসছে বিস্তারিত খবরে। হরিপালে রেলের জমিতে দখলদার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলন। তৃণমূল ও সিপিআইএম এর পক্ষ থেকে পৃথকভাবে সংগঠিত হয় এদিনের এই আন্দোলন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল রেল পুলিশ। একই ইস্যুতে আন্দোলনে তৃণমূল ও সিপিএম। প্রসঙ্গত, পূর্ব রেলের তরফ থেকে হরিপালে রেলের জমিতে দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়, যাতে লেখা ছিল আজ অর্থাৎ ২৬ তারিখ হরিপাল স্টেশন এলাকার রেলের জমিতে অবৈধভাবে করা ৩০০টি দোকান উচ্ছেদ করা হবে। সেই মতো বহু সংখ্যায় রেল পুলিশও মজুদ ছিল, কিন্তু সকাল থেকেই আন্দোলনের নামে লাল ও সবুজ শিবির। রাস্তার একধারে হুগলি জেলা সিআইটিইউ এর সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায়ের নেতৃত্বে চলে বিক্ষোভ সভা। অন্যদিকে সেই রাস্তারই উল্টো পারে হরিপালের তৃণমূল বিধায়ক ডক্টর করবী মান্নার নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। লাল সবুজ ব্রিগেডের ঝাঁঝালো আন্দোলনে সকাল গড়িয়ে দুপুর হলেও উচ্ছেদের কাজ শুরু করতে পারেনি রেল পুলিশ। রেলের তরফ থেকে বিকল্প জায়গার ব্যবস্থা না করা হলে কোনোভাবেই দোকান উচ্ছেদ করতে দেওয়া যাবে না, এমনটাই দাবি সিআইটিইউ এর জেলা সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায়ের। আমরা তো ধারাবাহিকভাবেই হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তাতেই আছি। কারণ আপনি জানেন যে এর আগে চন্দননগর স্টেশন, শাওড়া পুলিশ স্টেশন, শ্রীরামপুর স্টেশন, যেখানে হকার উচ্ছেদ হয়েছে, আমাদের হুগলি জেলা রেলওয়ে হকার ইউনিয়নের পক্ষ থেকে আমরা হকার ভাইদের নিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছি। চন্দননগরে এই উচ্ছেদ আমরা আটকেছি, শ্রীরামপুরে এই উচ্ছেদ আমরা আটকেছি। আমরা মনে করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের গোটা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি ভাবছেন। যে গরিব মানুষগুলো দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে তাদের কর্মসংস্থান নির্বাহ করত, তাদেরকে একটা নোটিশ দিয়ে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নোটিশটা হচ্ছে অনৈতিক নোটিশ। নোটিশে না আছে কোনো সই, না আছে কোনো স্ট্যাম্প। কে এই নোটিশ দিয়েছে আমরা জানি না। আমরা সেই কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা বলছি কেন্দ্রীয় সরকার এইভাবে বেআইনিভাবে পুলিশ দিয়ে হকার উচ্ছেদ করতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের আইন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। তাহলে যে সরকার এই হকারদের উচ্ছেদ করছে, সেই সরকারকে এদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। আর যতক্ষণ না সেই কাজের ব্যবস্থা তারা করছে, এই লড়াই সিআইটিইউ লাল ঝান্ডা হচ্ছে লড়ে যাবে। পাশাপাশি একই দাবি হরিপালের তৃণমূল বিধায়ক ডক্টর করবী মান্নারও। দেখুন, রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে, নোটিশ দিয়ে গেছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। কারণ কয়েক হাজার মানুষ এই রেল পারে তারা ব্যবসা করে, হকার ভাইরা আছে, প্রায় 450-র ওপর দোকান আছে, তাছাড়াও একটা বড় মাছের আড়ত আছে, যে আড়তে প্রায় 1000-এর ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে। তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, হকার ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলডোজার দিয়ে ভাঙার জন্যে, কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি, আমরা লড়বো, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। বিকেলে শেষ পাওয়া খবর পর্যন্ত রেলের তরফ থেকে উচ্ছেদের কাজ শুরু করা যায়নি। তবে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশনে মোতায়েন ছিল প্রচুর সংখ্যক রেল পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবাস যোজনায় দুর্নীতি সহ মোট 7 দফা দাবিতে স্মারকলিপি প্রদানে বিজেপির পৌরসভা অভিযানে পুলিশের বাধা। পৌরসভার গেটের বাইরে স্মারকলিপি সাটিয়ে অবরোধ বিজেপি। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভা। রাস্তাঘাট খারাপ, আবাস না পাওয়া সহ মোট 7 দফা দাবিতে বিজেপির বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি ছিল বুধবার। এদিন দুপুরে হুগলি চুঁচুড়া পুরসভায় সেই কর্মসূচিতে এসে পুলিশি বাধায় ভিতরেই ঢুকতে পারল না বিজেপি। শেষমেশ পুরো গেটে স্মারকলিপি সেটে ঘরে ফিরলেন তারা।
এদিন দুপুরে পিপুলপাতি মোড় থেকে বিজেপির বিক্ষোভ মিছিল শুরু হয়। সেই মিছিল কিছু দূরের পুরো গেটে এসে পুলিশি বাধায় থমকে যায়। ভিতরে ঢুকতে দেওয়ার দাবিতে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। পুলিশি নাছোড় মনোভাবে পড়ে গেটের সামনেই রাস্তায় বসে অবরোধ শুরু করেন দলীয় কর্মী সমর্থকেরা। মিনিট 10 অবরোধ চলার পরে সুরেশ মাইকে ঘোষণা করেন পুরপ্রধান অমিত রায়কে গেটের ওপারে এসে স্মারকলিপি নিয়ে যেতে হবে, না হলে পুলিশকে স্মারকলিপি জমা দিয়ে আসতে হবে। কোনোটিই হয়নি। শেষে অবশ্য গেটেই স্মারকলিপি সেটে দেয় বিজেপির নেতা কর্মীরা। কর্মসূচির নেতৃত্বে থাকা হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহু বলেন, কথা মতো পুরপ্রধানের ঘরে 5 জনেই যেতাম, কিন্তু অনৈতিকভাবে পুলিশ মেন গেটে আটকে দেয়। বহু অনুরোধও খোলেনি, তাই পুরপ্রধানকে গেটের কাছে এসে স্মারকলিপি নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু উনি বিজেপির ভয়ে আসেননি, তাই গেটে স্মারকলিপি সেটে দিয়েছি। পাশাপাশি অবশ্য এর পরে এলে পাঁচিল টপকানোরও হুমকি দেন তিনি। গেটে মারতে হলো, ব্যাপারটা হয়ে গেছে। আমরা তো দেখুন, আমাদের মন্ডল সভাপতি, দুটো মন্ডল সভাপতি আগেই নিজেরা এসে ওনাকে কাগজ সহ ইন্টিমেশন দিয়ে গেছে, ওনার হাতে ইন্টিমেশন দিয়ে গেছে। খুব স্বাভাবিক বিষয় ছিল। আপনারা সকলেই জানেন রাস্তাঘাটের অবস্থা কি রয়েছে, জল নিকাশি ব্যবস্থা কি রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বহু লোক বাড়ি পায়নি। আমাদের জেলা পার্টি অফিসে চলে আসছে যে আমাদের এরকম কাগজপত্র নিয়েছে পৌরসভা থেকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাড়ি পাইনি। তো আমাদের এগুলো রোজের শুনতে শুনতে আমরা আলা হয়ে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমরা বিরোধী রাজনৈতিক দল, আমরা তো এসে ওনার কাছে জানতে চাইবো। উনি শোনার জন্য প্রস্তুতি নয়, উনি পুলিশ মোতায়েন করতে ব্যস্ত। তো স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম যে আপনি গেটে এরকম তালা তুলো দিয়ে রেখেছেন, ওনার নাকি অভিযোগ রয়েছে আমরা নাকি স্কুলে গেটের উপরে চড়ে যাই, গেট ভেঙে দিয়ে যাই। তো আজকে আমরা কোথাও উপরেও চড়িনি, গেটও ভাঙিনি। আমরা শান্তিপূর্ণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা বললাম আপনাদের ওইটুখানি যেতে দেওয়া হোক, দেবে না যেতে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব তো রোজই এই রাস্তা দিয়েই আসা যাওয়া করে। আমরা বললাম এই গেটের এপারে আসতে হবে না, ওপার থেকে কাগজটা আমাদের নিয়ে নেবে না। তাই আমরা এখানে সাজিয়ে দিয়ে চলে গেলাম। আমাদের 7 দফা দাবি আছে। পুলিশ প্রশাসন দেখলো, আমরা জানি এটা রক্ষণাবেক্ষণ আশা করি হবে। পুলিশের উপর সেই আস্থা আছে, কারণ পুলিশ কিছুক্ষণ আগেই বলেছে আমরা হুকুম পালন করছি। তো অবশ্যই এই হুকুম পালনের ভেতরে এটাও পড়ে, যেহেতু আমরা বিরোধী একটা রাজনৈতিক দল। তো সেই হিসাবে আমরা এখানে দিয়ে গেলাম। আশা রাখবো টেবিলের তলা থেকে চেয়ারম্যান সাহেব বেরাবে এবং আমাদের এই 7খানা দাবি দেখবে এবং কার্যকারী ব্যবস্থা নেবে। আর যদি ব্যবস্থা না নেয় তাহলে তো আমরা এর পরে এই পাঁচিলটা টপকাবো, এই রেলিং টপকাবো, এই গ্রিল টপকাবো, শুধু টপকাবো পর্যন্ত শান্ত থাকবো না। ভেতরেও যাবো, চেয়ারম্যানের ঘরেও ঢুকবো, আর ওনার হাতেই এই 7 দফা দাবি দেবো। অন্যদিকে অমিত বলেন, বিজেপি বললেই তো আর হলো না, এটা সাধারণের কাজের জায়গা। স্মারকলিপির নামে অশান্তি করতে আসবে, মানুষের সমস্যা হবে, সেটা হতে পারে না। বলার কিছু নেই। ওরা ব্যাপার হচ্ছে, ওরা কালকে এসেছিল অনুমতি নেওয়ার জন্য, যে আমরা বললাম 1টার সময় আসুন। 5 জনের, এর আগের দিনও সিপিএম দিয়ে গেছে, 5 জন আসবেন, এসে ডেপুটেশন দিয়ে যাবেন। তা আজকে এসে যদি বলে সবাই ঢুকতে দিতে হবে, তাহলে সেটা তো সম্ভব না। কোনো ডেপুটেশন এখানে তো মিছিল ঢুকিয়ে সম্ভব নয়, এটা একটা কাজের জায়গা। তো সেই কারণে হয়তো ওরা আসেনি। শুনলাম যা সবাইকে না ঢুকতে দিলে আসবে, আসলে লোকজন নেই, কি করবে। হ্যাঁ, আর আলোচনা করার জ্ঞানও কারণ নেই ওদের, কি বিষয়ে আলোচনা করবে, সেই জন্য পোস্টার মেরে দিয়ে গেছে। গেটে ঢুকতে দেওয়ার বাইরে ঢুকতে পার্থক্য কি আছে? তো ওখানেই চেঁচাচ্ছি, পার্থক্যটা কি আছে? এটা তো কাজের জায়গা, ঢুকতে দিয়ে এখানে কাজের হাজার হাজার লোক কাজের জন্য আসে, এখানে ব্যাঘাত ঘটানোটা কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুষ্ঠুভাবে ঈদ উল ফিতর পরিচালনার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে। আসন্ন ঈদ উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পক্ষ থেকে এক প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো। মূলত চুঁচুড়া থানা এলাকার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয় হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ, দমকল আধিকারিক, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌরসভার বেশ কিছু জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন মসজিদ কমিটি। ঈদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিনের এই প্রশাসনিক বৈঠক বলেই জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এটা প্রশাসনিক বৈঠক ছিল চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। আইসি চুঁচুড়া একটা ঈদ নিয়ে মিটিং ডেকেছিলেন, ঈদের দিন কীভাবে প্রশাসন চলবে না চলবে। বিভিন্ন মসজিদ কমিটির লোকেরা ছিলেন, আমাদের কাউন্সিলররা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, সিআইসিরা ছিলেন এবং সমস্ত মসজিদের যারা পরিচালক মণ্ডলী
তারা ছিলেন, পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা ছিলেন। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিলাম যে চুঁচুড়ো সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, প্রতি বছর যেভাবে হয় এবারও সেইভাবে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মর্গের দুর্গন্ধে টেকাই দেয় অস্বস্তিতে চুঁচুড়া হাসপাতাল মর্গ এলাকার বাসিন্দারা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্টফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা
বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মর্গের দুর্গন্ধে টেকাই দেয় না বিশ্বাস চুচড়া ইমামবাড়া সদর হাসপাতাল মর্গ সংলগ্ন এলাকার বাসিন্দাদের। বিষয়টি দেখা হচ্ছে বলেই জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। এতদিন পশ্চিম দিকের এক্সস্ট ফ্যান চালিয়ে কোনো মতে চলছিল, কিন্তু দিন কয়েক আগেই সেখানে সরকারি উদ্যোগে ভবঘুরেদের রাত্রিবাসের উদ্বোধন হয়েছে। ফলে এক্সস্ট চালালে রাত্রিবাসে টেকা দায় হচ্ছে। আবার তা বন্ধ করলে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। চুচড়া ইমামবাড়া জেলা হাসপাতালে মর্গের বাতানুকূল ব্যবস্থা অর্থাৎ ফ্রিজিং সিস্টেম খারাপ হয়ে যাওয়ায় আশেপাশে টেকা দায় হচ্ছে সাধারণ মানুষের। বিশেষ করে মর্গের পূর্ব দিক লাগোয়া পুরো সাফাই কর্মীরা সব থেকে বেশি সমস্যায় পড়ছেন। কখনো কখনো হাওয়ায় ভেসে দুর্গন্ধ পৌঁছে যাচ্ছে 100 মিটার দূরের বাসস্থানে। সাফাই কর্মী সবিতা হরিজনের কথায়, আমরা শহর পরিষ্কার রাখবো, অথচ দিন শেষে আমাদেরকে এই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে। থাকতে পারছি না। কিসের গ্যাস? মর্গের গ্যাস। আর কিসের গ্যাস হবে এখানে? আমাদের চারদিকে পরিষ্কার করছি, এখানে যদি নোংরা থাকে আমাদের মানুষ থাকবে কি করে? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, পড়াশোনা করে আসলে বাইরে থাকলে তাহলে ঠিকই আছে, এই বাড়িতে আসলেই গন্ধ। এই জন্য থাকা আমাদের খুব কষ্ট হয়। এই গরমকালে খাওয়া দাওয়া সব আছে, হ্যাঁ কিছু করতে পারছি না। আমাদের কথা যদি ভাবলে তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, ভাবলে তাহলে তো কিছু করতে। তাহলে এই গন্ধের মধ্যে কি খাওয়া দাওয়া করতে হয়? আর কি করব, আমাদের তো খাওয়া দাওয়া তো আমাদের কষ্ট হয়ে যায়, দরজা বন্ধ করে খায়, আর কি করব। আর এক কর্মী রিজুপাল বলেন, এক একটা সময় ঘরে থাকা যাচ্ছে না। এভাবে কতদিন চলতে পারে প্রশ্ন তুলেছেন তারা। সমস্যা হচ্ছে আমরা পৌরসভায় কাজ করি, সারা শহর পরিষ্কার করছি আমরা এখানে এসে আমাদের নিজের বডি পরিষ্কার হচ্ছে না। 3 মাস ধরে বডি পড়ে রয়েছে, ফ্রিজ ট্রিজ সব কিছু খারাপ হয়ে পড়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু গ্রাহ্য নিচ্ছে না। আমরা খাওয়ার সময় ঠিকমতো খেতে পাচ্ছি না, ফ্রিজ খুললে দুর্গন্ধ বেরাচ্ছে। দুপুরে খাবার খেতে পাচ্ছি না, রাত্রে খাবার খেতে পাচ্ছি না। কারেন্ট চলে গেলে পুরো পাড়া পুরো শরীর গ্যাস বেরাচ্ছে, আমরা ঠিকমতো থাকতে পারছি না। কতদিন ধরে না সমস্যা? এটা মাস 3-4 ধরে হচ্ছে। আর ফ্রিজ তো বছর 2 হয়ে গেল বন্ধ হয়ে পড়ে রয়েছে, খারাপ হয়ে, কোনো গ্যারান্টি নিচ্ছে না। জানিয়েছিলেন কোথাও আপনারা? আর সব বলা হয়েছিল, হসপিটালে সব জানানো হয়েছিল, সব মিলিয়ে গিয়ে বলেছিলাম যে এরকম ব্যাপার। তো ওনারা কোনো বলছে ঠিক আছে দেখছি করে পড়ে যাচ্ছে। আর সেই সব বডিগুলো আছে আনমোল বডি রয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই করছে না। এখন যেন ফ্রিজ খারাপ হয়ে পড়ে রয়েছে, ওটাই আরো বেশি গন্ধ ছাড়ে। কি করবো দাদা, কিছু তো শুনছে না, না শুনলে বা কি করবো, এইভাবে থাকতে হচ্ছে। আমরা সারা দুনিয়া পরিষ্কার করছি, আমাদেরকে এসে নোংরাতে থাকতে হচ্ছে। স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতালে অস্বাভাবিকভাবে মৃতের দেহ রাখার 2টি ঘর অর্থাৎ মর্গ রয়েছে। একটি উত্তর দিকের গেট লাগোয়া, সেখানে একটি করে দেহ রাখার জন্য 8টি পাত্র অর্থাৎ ট্রে রয়েছে। ওই গেটের বাইরে রাস্তার উল্টো দিকেই রয়েছে আরও একটি মর্গ। সাধারণত সেখানেই ময়নাতদন্ত হয়। ওই মর্গে 2টি বাতানুকূল ব্যবস্থায় 12টি ট্রে রয়েছে। স্থানীয়দের দাবি, সেই ঘরের 2টি বাতানুকূল ব্যবস্থায় 1 বছরের বেশি সময় ধরে বিকল। ফলে মৃতদেহের সংখ্যা বাড়লেই
স্থানীয়দের ঘুমোরে বসন্তের হাওয়ায় দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি বলেই অভিযোগ তাদের। বর্তমানে চন্দননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয় না, তাই গোটা সদর মহকুমা পাশাপাশি চন্দননগর ভদ্রেশ্বর ছাড়িয়ে মাঝে মধ্যে হরিপালের দেহ ইমামবাড়া হাসপাতালে আনা হয়। তাই কম বেশি সব সময় দেহ মজুদ থাকে এখানে। কিন্তু কেন এত দেরি তার উত্তর মেলেনি। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বিষয়টি দেখা হচ্ছে বলে জানান। মর্গে ফ্রিজিং সিস্টেমটাই মানে ফ্রিজ ঠান্ডা ফ্রিজিং সিস্টেম, হ্যাঁ ওটা কথা হয়েছেন, সুপার কোপ বলেছেন, চেষ্টা হচ্ছে ওটা কিভাবে চেঞ্জ করা যায়। কারণ আমাদের যা ক্যাপাসিটি আছে তার থেকে অনেক সময় বেশি বডির থেকেই আছে বা দীর্ঘদিন আমাদের মেন হচ্ছে ডিসপোজালটা করা যায় না। কারণ অনেকেই তো আননোন বডি থেকে যায়, সেটা আইনে অনেক সময় বলে দেয় যে এতদিন ডিসপোজাল, কিন্তু তা সত্ত্বেও সবসময় করে হওয়া ওঠে না আর কি। দেখা যাক, এটা আমাদের বড় সমস্যা। ভবিষ্যতে এটা হবে, এটা চিন্তা ভাবনা আছে। আননোন বডি মানে কতদিন থাকার নিয়ম আছে? আননোন বডি আমি যেটুকু জানি এখন অব্দি মনে আছে অ্যাটলিস্ট 3 উইকস পর্যন্ত রাখা যায়। কিন্তু তা সত্ত্বেও তো অনেক সময় আমাদের যেহেতু কোর্ট কেস থাকে, তারপরে যারা পুলিশ ডিপার্টমেন্ট থাকে তারাও অনেক সময় বাড়ির লোকের খোঁজ খবর পায় না, ফলে এটা অনেক সময় মোর দ্যান 3 months 6 months অনেক সময় রেখে দিতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে কোর্ট কেস যেগুলো থাকে সেই বডিগুলো আমাদের রেখে দিতেই হয় ফর এনকোয়ারি পারপাস। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। অনলাইন পণ্য বিক্রেতা সংস্থার হাবের ঠিকানা পরিবর্তনের আভাস পেতেই ক্ষুব্ধ কর্মীরা। হাবের ঠিকানা বদলানো যাবে না, এই দাবিতেই সরব হন তারা। ঘটনাটি শঙ্খনগর বোরোপাড়া এলাকার। অনলাইন পণ্য বিক্রেতা সংস্থা হাবের ঠিকানা পরিবর্তনের আভাস পেতেই ক্ষুব্ধ কর্মীরা। ঘটনাটি শঙ্খনগর বোরোপাড়া মোড়ের। কর্মীদের অভিযোগ, বিনা নোটিশেই হাবের ঠিকানা বদলে ব্যান্ডেলে স্থানান্তর করা হচ্ছে ওই হাবটিকে, যার দরুন সমস্যার সম্মুখীন হবেন কর্মীরা। কারণ শঙ্খনগর বোরোপাড়া মোড়ের এই অনলাইন পণ্য বিক্রেতা সংস্থার ডেলিভারি বয়রা সকলেই স্থানীয় বাসিন্দা। তারা জানান, ব্যান্ডেলের পরিবর্তে হাবটি যদি মোগরায় স্থানান্তর করা হতো তবুও সেই অর্থে সমস্যা হতো না। তবে ব্যান্ডেলে স্থানান্তর করা হলে এই এলাকা থেকে সেখানে পৌঁছতে অনেকখানি সময় লেগে যাবে। পাশাপাশি পরিবহনের খরচাও যোগাবে না মালিকপক্ষ। তাদের আরো অভিযোগ, সম্পূর্ণ বিনা নোটিশে এই কাজ করেছে মালিক কর্তৃপক্ষ, যার ফলে রুজিরুটি সমস্যার সম্মুখীন হবেন তারা। এদিন এই নিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। হাবটিকে সরানো চলবে না, এমনই দাবিতে সরব হন সকলে। 3 বছর ধরে চলছে, আমাদের হাবে কোনো প্রবলেম নেই। আমরা ঝড় জল বৃষ্টি যাই হোক পুজোর দিনেও আমরা কাজ করেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো ইনফরমেশন ছাড়া ব্যান্ডেল, আমাদের একটা নিজস্ব হাব আছে, সেই ব্যান্ডেল হাব ইচ্ছাকৃত এই হাবটাকে ট্রান্সফার করছে নিজেদের সুবিধার্থে। ওদের মানে লোড কম আসে, মানে পার্সেল কম আসার কারণে হাবটাকে নিজেদের ইচ্ছাকৃতভাবে ট্রান্সফার করছে। আমাদের হাব ইনচার্জকেও ইনফর্ম করা হয়নি যে হাবটা অন্যভাবে চলে যাচ্ছে। আমাদের হঠাৎ করে আজকে জানছি হাবটা আজকে কাল পরশুর মধ্যে চলে যেতে পারে। আপনার কোম্পানির নামটা কি? আমাদের এটা হচ্ছে ফ্লিপকার্টের হাব, আমরা লোড শেয়ারের আন্ডারে কাজ করি। আর এই লোড শেয়ার এই হাবটাকে মেন চালায় হচ্ছে ই কার্ড। আচ্ছা, ই কার্ড। হ্যাঁ, ই কার্ড। এই কার্ড এই পুরো মাথাটাকে পুরো। কতগুলো ছেলে হবে? মোটামুটি 30টা ছেলে কাজ করে। কতদিন ধরে চলছে আপনাদের এখানে? 3 বছর। 3 বছর ধরে। এটা কোনো নোটিশ দেওয়া হয়নি আপনাদের? আপনাদের হাব ইনচার্জকে? দাদা, আপনি তো হাব ইনচার্জ, তো আপনারও কাছে কোনো ইনফরমেশন নেই যে? তো মানে এবার আপনি কি চাইছেন? আপনার উপরে যে বস আছে সেই বসের থেকে কথা হয়েছে কি? ওই যে আমাদের হাব হয়ে গেছে এখন, ওই যে হ্যাঁ চলুন ওখানটা। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 54%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হরিপালে রেলের জমিতে দখলদার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে বাম তৃণমূল। মর্গের দুর্গন্ধে টেকাই দেয়, অস্বস্তিতে চুঁচুড়া হাসপাতাল মর্গ এলাকার বাসিন্দারা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।